গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ভিডিও। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এখন ওই 7টা হবে, এরকমই হবে, 7টা মতন বাজে। তো আমি চলে আসলাম রান্নাঘরে। আর কালকে তো সব লোকজন চলেই গেছে, দেখেছো আমার বাপের বাড়ির যারা ছিল সবাই চলে গেছে। তো নিজের মনটাও একটু খারাপ লাগছিলো কি আজকেও মনটা খারাপ, মানে এই কদিন এত ঘরের মধ্যে হইচই হচ্ছিলো ভোরের থেকে উঠে। আর আজকে বাড়িটা পুরো ফাঁকা, একদমই ভালো লাগছে না, নিজের মনটা ভীষণই খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, এটাই তো নিয়ম, যাওয়া আসা এটাই তো হবে। আর পুরো 12 বছর পরে আমার বাপের বাড়ির থেকে না, মানে আমার দাদা বৌদি এসেছিলো। মানে দাদা বৌদি সে আমার ছেলের অন্নপ্রাশনে এসেছিলো, আর এই যে ছেলের পৈতেতে আসলো। পিসি, ছোটো পিসি একবার এসেছিলো, বড় পিসি আমার কাকিমারা প্রথমবার আসলো। তা যাই হোক, ভালো মতন করে দেখো এদিকে কাজকর্ম সব মিটে গেল, মানে উপনয়নের কাজ এদিকে ভালো মতন মিটে গেল। আর আজকের থেকে যেহেতু রান্নার লোকজন আর থাকবে না, কাল পর্যন্তই রাখা ছিল, কাল পর্যন্ত যেহেতু লোকজন ছিল সেই জন্যই কাল পর্যন্ত ছিল। তো সেই কারণে উঠে দেখো আমি এখন হচ্ছে এই যে লোকজন মানে ডেকোরেটররা আসবে এই যে বাসন কোসনগুলো নিতে। তো সেই জন্য আমি বাসন কোসনগুলো তাড়াতাড়ি করে মেজে ঘষে নিচ্ছি। ভাবলাম একটু কষ্ট হলেও এগুলো করে নিই, কেন তোমাদের দাদা আমার দেওয়ার দুজনেই ঘুমাচ্ছে। তো তোমাদের দাদা আর আমার দেওয়ার দুজনেই ঘুমাচ্ছিলো বলে আমি আর ডাকিনি। এই কদিন কারোরই ঠিক মতন ঘুম হয়নি, শুতে শুতে সেই কত রাত্রি হয়ে যাচ্ছিলো, এদিকে আবার সকালবেলা উঠছিলো, ঠিক মতন ঘুম কারোর হয়নি। তাই ভাবলাম ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি তখন এগুলো মেজে নিই। আর এগুলো ফেলে রাখলে আবার দেরি হয়ে যাবে, কেন লোকজন আসবে, আর ভীষণ কলপাটটাও পুরো নোংরা হয়ে আছে, আর ঘরটাও পুরো অন্ধকার হয়ে আছে, যেহেতু কলপাড়ায় প্লাস্টিক টাঙানো আছে। জানি না প্যান্ডেলটা কবে খুলতে আসবে, যেদিন প্যান্ডেলটা খুলে নিয়ে যাবে সেদিন ঘরটা একটু আলো হবে, নাহলে ঘরগুলো সব অন্ধকার হয়ে আছে প্যান্ডেলের জন্যে, যেহেতু উপরে তিরপল লাগানো, কোনো আলো পড়ছে না, সেই কারণেই অন্ধকার হয়ে আছে। তো এই বড়ো বড়ো গামলা টামলা দেখছো, কিছু ঘরের বাসন আছে, কিছু ডেকোরেটরের বাসন আছে, সেগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করে নিই চলো। তারপরে হচ্ছে যে, আর জানোই তো একটা অনুষ্ঠান করলে, তার মানে অনুষ্ঠান হয়ে গেলে তারপরে যে কি অবস্থা হয়, সবারই কতটা পরিশ্রম হয়, একদম অক্লান্তি পরিশ্রম হয়ে যায় সবারই। মানে আর আজকের সবারই তাই অবস্থা হবে, কেন ঘর দুয়ার পরিষ্কার করতে, ধুতে, মাজতে কতটা সময় লাগে, কতটা হয়, সেটা যারা ঘরের মধ্যে প্রোগ্রাম করে তারা জানে। আর আত্মীয় স্বজন আসলে তো জানো। তাও কালকে রাত্রে সবাই চলে যাওয়াতে আমি কি করেছি, অত বিছানার চাদরগুলো পাল্টে দিয়েছি, ঘরগুলো নপরে ঘরগুলো অল্প অল্প করে ঝাঁট দিয়ে রেখেছি, কিন্তু ভালো মতন ঝাঁট দেওয়া হয়নি, খাটের নিচটিচগুলো। এগুলো সব আজকে করবে তোমাদের দাদা, উঠলে করবে। তোমাদের দাদা আছে, আমার দেওর আছে, ওরা করবে। তা আমি যেহেতু বললাম না বাসন কোসনগুলো নিতে আসবে, আর ওরা ঘুমাচ্ছে তাই ডাকলাম না। তো চলো, সবারই আজকে মানে সবারই আছে, খাটনি আছে, তাই আমি এদিকে বাসন কোসনগুলো ধুয়ে নিই। আর বড় বড় গামলা টামলা দেখছো তো, ভালো আস্তে আস্তে মেজে বসে ধুয়ে নিই। তো বাসন কোসনগুলো সব মেজে ধুয়ে উল্টিয়ে দিলাম, যাতে জলটা ঝরে যায়, ওরা নিয়ে যাবে, নাহলে জল শুদ্ধ থাকলে কেমন একটা লাগে না। আর তারপরে দেখো এই যে এদিকে বাঁশ পাতায় পুরো ভর্তি হয়ে গেছে, বাঁশ পাতাগুলো ঝাঁট দিয়ে নিই, পুরো একদম দেখতে খুবই বাজে লাগছে। এই কদিন তো এদিকে আসাই যাচ্ছিল না, যেহেতু রান্না বান্না করছিল। আর যখনই তোমাদের সঙ্গে কথা বলবো তখনই একটা করে ট্রেন যাবে, মানে যখনই আমি ভয়েস দিতে বসি তখনই একটা করে ট্রেন যাবেই। বাড়ির সামনে স্টেশন হওয়াটা যে কী জ্বালা, মানে শান্তি মতন একটু কথা যে বলবো সেটাও বলতে পারি না। মানে একটু যে ফোনে কথা বলবো বা ভয়েস, আমি দেখেছি যখনই ভয়েস দিতে বসি তখনই হচ্ছে কি, এই যে ট্রেনের হর্ন দিতে থাকে যখনই ভয়েস দিতে বসি। তো যাই হোক চলো, এদিকটা ঝাঁট দিয়ে আমি পাতা পুতাগুলো তুলে আর ফেলছি না, ওই পারে পাতাগুলো আমি একটা সাইড করে ওই কোনার দিকে রেখে দেবো, পরে ফেলা যাবে। আর কী বলো তো, এখন একটু মানে কষ্ট হয় কাজগুলো করতে, মানে পেটটাও একটু বেড়ে গেছে না, আর নিজের শরীরটাও হয়ে গেছে, আগের মতন নেই, যেহেতু অনেক দিন পরে হচ্ছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে, যার জন্যে এখন খুব কষ্ট হয়। ওই দাঁড়িয়ে কাজকর্মগুলো ঠিক আছে, তা করলাম একটু কষ্ট মষ্ট করে। তো চলো, এই দিকটা তো পরিষ্কার করে নিলাম, কলপাটটাও আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এদিকে দেখো নালির মধ্যে বাঁশ পাতাগুলো জমে গেছে, সেগুলো আমি মগে করে জল দিয়ে দিয়ে বার করে দিচ্ছি। ওদিকটা কলপাটটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, পুরোটা আমি পরিষ্কার করে নিই, একটু পেছন দিকটা বাকি আছে সাবান দিয়ে ধোয়ার, তো আমি সাবান দিয়ে সকালবেলা ধুলাম না, তোমাদের দাদা উঠলে সাবান দিয়ে ধোবে পরে। তো আমি জাস্ট এমনি জল দিয়ে এমনি এসে করে পরিষ্কার করে দিলাম।
এদিকে টেবিলটাও দেখো, টেবিলটাও একটু সাবান দিয়ে টেবিল ক্লথটাও ঘষে নিচ্ছি। কেন সবই এইখানে রান্না হয়েছে না সামনেটাতে, সবই তেল চিটা চিটা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে এই যে যত জামা কাপড় ছিল তোমাদের দাদা কেচে দিয়েছে, তাও কিন্তু শেষ হয়নি, আরও আছে। বিছানার চাদর টাদর গামছা টামছা এগুলো দেখো কালকে সব উঠিয়ে দিয়েছে না ওগুলো। তো এগুলো সকাল সকাল তোমাদের দাদা সব কেচে ধুয়ে মেলে দিল। ঘুম থেকে উঠে দেখলাম বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি, তো এইগুলো করে নিল। এরপর আমি রান্নাঘর চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে নিরামিষ। তো রান্নাবান্না সব কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ডাল করেছি, আর এই যে সুজি কচু নিয়ে এসেছিলো দাদারা, সুজি কচি করেছি, করলা আলু ভাজা করেছি, পটল ভাজা। আর এই কদিন রিচ খাবার খেতে খেতে না একদমই ভালো লাগছে না। এখানে হচ্ছে সজনে ডাঁটা আর সঙ্গে ভাত। তো এই কদিন এত রিচ খাওয়া হচ্ছে, মানে কি বলো তো, যেহেতু ঠাকুররা রান্না করছে, ওদেরকে যতই বলি যে হালকা করে করতে, একদম ঘরের মতন করতে, ওরা তো অতটা হালকা করে ঘরের মতন করবে না। ওদেরও তো একটা নাম আছে, যদি ভালো না হয় তখন ওদের একটা বদনাম। তো এই কদিন মাছ মাংস এত রিচ খাওয়া হচ্ছিলো। আজকে মনে হচ্ছে যে একটু জানি হালকা পাতলা খেলে, একটু সিদ্ধ ভাত খেলে মনে হয় খুব আরাম লাগবে, খুব আরাম, মানে আরামে খাওয়া যাবে আর কি। তো মাছ মাংস খেতে খেতে না ভালো লাগছে না। তো পরপর তো এখন 3 দিন নিরামিষ আছে। আজকে শনিবার, কালকে মানে আগামীকাল আছে নীল ষষ্ঠী, তারপর দিন আছে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি। তো এখন 3 দিন নিরামিষ খাওয়া হবে, একটু মাছুয়া আর কি। আর সত্যি কথা বলতে একদম এত টানা মাছ মাংস রিচ খাবার না ভালো লাগে না। ঘরোয়া খাবার খেতে খেতে এমন অভ্যাস হয়েছে যে সবসময় রিচ খাবার ভালো লাগে না। শখ করে কোনো সময় খেলাম, কিন্তু পরপর এতদিন ধরে সেই 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত খাওয়া হলো। সবারই একই সমস্যা, মানে আর খেতে পাচ্ছে না কেউ, মানে মাছ মাংস রিচ খাবার আর কেউ খেতে পাচ্ছে না। তো যাই হোক, ওই দিকটা রান্নাবান্না কমপ্লিট করে না, এখন হচ্ছে আমি রান্নাঘর গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। এই কদিন কিছুই ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি। রান্নাঘরেও টুকটাক ধরো চা হয়েছে, তারপরে আমার স্বাদের দিন রান্না টান্না হয়েছে, টুকটাক জিনিসপত্র মানে খাবার দাবার এনে রাখা হচ্ছিলো। তো রান্নাঘরের হালও একদম বেহাল হয়ে গেছে। বেসিন টেসিনগুলো দেখে বুঝতেই পারছো, বেসিনের সামনের টিয়ালগুলো এগুলো সব দেখে বুঝতে পারছো যে কী অবস্থাটা হয়েছে। তো আজকের এগুলো সবই আমি দেখো পরিষ্কার করে নিচ্ছি। তো স্নান টান করে এসে রান্নাটা কমপ্লিট করলাম, তারপরে হচ্ছে রান্নাঘরটা ধুলাম। সকালে কিন্তু রান্নাঘরটা ধরিনি, একবার ভাবছিলাম সকালে একবারেই করে নিই, কিন্তু আবার ভাবলাম যে না, আগে রান্নাটা করে তারপরে কমপ্লিট করে। এই যে মেঝেটাও পুরো তেল তেল হয়ে গেছে, এখন হচ্ছে মেঝেটাও আমি সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নেবো। আর এখন না এইভাবে পেট চেপে বসতে ভীষণ কষ্ট হয়, পারা যায় না। এইভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করার পর ভীষণ কষ্ট হচ্ছিলো, পেটে ব্যথা করছিলো, যেহেতু এইভাবে পেট চেপে করছি আর সকালবেলাগুলো বসে বসে করেছি, তো ভীষণ পেটে ব্যথা করছিলো। আর এইদিকে দেখো আমার দেওয়ার হচ্ছে এই যে মাঠটায়, যেহেতু অনুষ্ঠানটা করা যায়, মাঠটা হাত ধোয়া হয়নি। এখন হচ্ছে এই যে মাঠে না হাত ধোয়ার বেসিনটা রাখা হয়েছিলো, গর্ত করেছিলো, সেইগুলো মাটিগুলো কেটে ফেলছে। আর এই যে গোটা মাঠটা যে হাত দিয়ে পরিষ্কার করতে হবে, তার মধ্যে তোমাদের দাদা দেখো এইদিকে কলপাটটাও সাবান দিয়ে, মানে ব্লিচিং পাউডার দিয়ে ঘষে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, এখন বাজে 2:15 জাস্ট খেয়ে উঠলাম, খেয়ে উঠে হাত দিলাম। তো এদিক ওদিক পরিষ্কার করতে করতে গুছাতে গাছাতে আছে, সারাদিন চলে গেল। তাও এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, এখনও কিছু বাকি আছে, এখন আর কিছু করতে পারছি না। আমার যতটুকু পরিষ্কার টরিষ্কার করা ততটুকু আমি করে ফেলেছি। এবার বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের দাদা, আমার দেওয়ার এরা করবে। তো আমি আর এখন আর কিছু করতে পারছি না। এখন যাব গিয়ে একটু রেস্ট নেবো, দুপুরে ওষুধ দিল। এই কদিন কিছুই ঠিকঠাক করে না খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া তো একটু এদিক ওদিক হচ্ছিলো, সেটা না, মানে ওষুধ টষুধ খাওয়া দাওয়া কদিন ঠিকঠাক করে একদিনও তো, একদিন মনে হয় শুধু দুপুরে ওষুধ খেয়েছি, আর দুপুরে ওষুধ খাওয়াই হয়নি, মানে ওষুধ খাওয়া এ করা কোনোটাই ঠিকঠাক করে হয়নি। এই কদিন হই করতে করতে কেটে গেছে, বাড়ি থেকে লোকজন এইসব করতে করতে কেটে গেছে। এই যে এখন ঘর মুছছে, দেখো বললে যে কালকে মুছবো, আবার আজকে মুছবো। ওই চৌকির তলায় চায়ের কাপ টাপ আছে। আরে খেয়ে মুড়ি মারিয়ে তুলেছে কে? না, ভিডিও করছি মামানি। দেখো ওই বাচ্চাটা খেয়েছে টেয়েছে, ওই বাচ্চা চৌকির তলায় কাপ, চায়ের কাপ টাপ ফেলেছে।
তো এই হচ্ছে এই ঘরটা কালকে মুখি বলছিল, কিন্তু আজকে মোছা শুরু করেছে। চুল হবেই গোটা ঘরে, মানে সবাই চুল টুল আসেছে ঘরের মধ্যে, গোটা ঘরে চুলে চুল চুলে চুল, চারদিকে চুল। যাই না, জানি না, চারদিকে চুলে চুল ভর্তি গেছে। এখন হচ্ছে ওষুধ টষুধগুলো খাবো, একটু সব বাবাই যাবে পড়তে, বাবাই পড়া আছে 2টোতে, বাবাই যাবে পড়তে। তো চলো, এই কতগুলো বাসন কোসন এখানে আছে, বাসন কোসনগুলো তুলতে হবে, বাসন কোসনগুলো তোলা হয়নি। তো চলো এখন হচ্ছে ওষুধ টষুধগুলো খাই, ড্রেস শেষ চেঞ্জ করে আজকের মতন ভিডিওটা শেষ করে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে দেখো, টাটা।